স্কোপোলামিন পৃথিবীতে যাকে সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ হিসেবে ধরা হয়। অপরাধ জগতে যার পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে। স্কোপোলামিন নামের এক ধরনের ড্রাগ ব্যবহার করে মানুষকে বেহুশ করা হচ্ছে, লুটে নেওয়া হচ্ছে মূল্যবান জিনিসপত্র। পাশ্চাত্যের এই ভয়ঙ্কর মাদক এখন দেশের সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। তাদের টার্গেট হয়ে স্বেচ্ছায় নিজেদের মূল্যবান মালামাল সহ টাকা পয়সা হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ড্রাগ ব্যবহারের মাধ্যমে অপরাধীরা একজন মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বা রোবটের মতো কাজ করে। আজ আমরা একটি অন্ধকার সত্যের মুখোমুখি হব। এক অদৃশ্য অস্ত্র যা বাংলাদেশে প্রবেশ করেছে। এটি কোনো তলোয়ার নয়, গুলি নয়, কিন্তু একটি বিষ যা মানুষের ইচ্ছাকে পরিণত করে আনুগত্যে, শক্তিকে পরিণত করে দুর্বলতায়, আর বিশ্বাসকে পরিণত করে বিশ্বাসঘাতকতায়। স্কোপোলামিন, শয়তানের নিঃশ্বাস। এটি প্রকৃতির এক উপহার যা অপরাধীদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে। কিন্তু আমরা এখানে ভয় পেতে আসিনি, আমরা এসেছি বুঝতে, লড়তে এবং জিততে। কারণ জ্ঞান আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আর সচেতনতা আমাদের শক্তিশালী ঢাল। চলুন এই নীরব হত্যাকারীর গল্পটা জানি। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ সমাধান একা কারো হাতে নয়, এটি আমাদের সবার সম্মিলিত জাগরণের নিহিত। স্কোপোলামিনের গল্প শুরু হয় বাংলাদেশ থেকে অনেক দূরে, কলম্বিয়ার পাহাড়ি অঞ্চলে। সেখানে ধাতুরা ফুল দেখতে সুন্দর হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। 1880 সালে জার্মান বিজ্ঞানী আলবার্ট ল্যান্ডেনবার্গ এই ওষুধের রসায়ন উন্মোচন করে। 1922 সালে এটি একটি অস্ত্র হিসেবে ব্যবহার শুরু হয়, যুদ্ধের জন্য নয়, বরং মানুষের মন নিয়ন্ত্রণের জন্য। বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হতো, গোপন কথা বের করা হতো এবং সীমা লঙ্ঘন করা হতো। আজ এই ওষুধটি সীমানা পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং আরও অনেক দেশে এটি অপরাধীদের হাতিয়ারে পরিণত হয়েছে, যেখানে তারা ভুক্তভোগীদের ইচ্ছাকে মুছে দিয়ে তাদের জীবনকে ধ্বংস করেছে। শয়তানের নিঃশ্বাস এখন আমাদের দেশে এসেছে। রিপোর্ট বলছে ঢাকার ব্যস্ত বাজারে এবং চট্টগ্রামের রাস্তায় নিরীহ মানুষরা এই অদৃশ্য শত্রুর কবলে পড়েছে। এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চায়ের দোকান, বাস স্ট্যান্ড বা রাস্তার খাবারের দোকানে ঘটে। কখনো কখনো তারা গুঁড়ো আকারে ওষুধটি ব্যবহার করে, সাহায্যের ভান করে মুখের সামনে ফু দেয়। বিশেষ করে বাস টার্মিনাল, বাজার বা ব্যাংকের আশেপাশে অপরাধীরা নিজেদের পথ ভোলা মানুষ, ফেরিওয়ালা বা সাহায্য প্রার্থী সাজিয়ে সহজে মানুষের বিশ্বাস অর্জন করে। এর সামান্য শ্বাসেই তারা তাদের সর্বস্ব অপরাধীদের হাতে তুলে দিয়েছে, টাকা, গয়না, এমনকি তাদের গোপন কথাও। কল্পনা করুন সেই ভয়াবহতা। কোনো প্রতিরোধ নেই, শুধু আনুগত্য। বলে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? আমরা ভিজিটিং কার্ড আছে, হ্যাঁ, ওইখানের মাধ্যমে মানি ব্যাগে কিংবা আমরা মোবাইলের পিছনে ব্যাক কাভারে তো লাগাই, ওইগুলো আমরা বলতাম যে ভিজিটিং কার্ড দিয়ে অ্যাড্রেসটা জানতে চাইতাম। তখনই তারা দেখতো, দেখার পরে এটা কাছে নিয়ে যখন দেখতো, নিঃশ্বাসের সাথে ওইটা মাথার ভিতরে চলে যেত, মানে মস্তিষ্কের ভিতরে চলে যেত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি থামানোর জন্য কঠোর পরিশ্রম করছে, কিন্তু এই ওষুধটি একটি প্রেতাত্মার মতো, একটি বাতাসে ভাসমান ফিসফিস। এর প্রভাব দ্রুত এবং এর পরিণতি ধ্বংসাত্মক। ডাকাতি থেকে খুন পর্যন্ত স্কোপোলামিন সাধারণ অপরাধীদের নীরব শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। কিন্তু এর নিষ্ঠুরতা শুধু ডাকাতির মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে স্কোপোলামিন নারীদের উপর ভয়ানক অপরাধে ব্যবহার করা হয়েছে। আর্জেন্টিনা, চিলি এবং পেরুর রিপোর্ট বলছে এই ওষুধটি ব্যবহার করে ভুক্তভোগীদের জোরপূর্বক নানান কাজ করানো হয়েছে। এটি মনের উপর প্রভাব ফেলে, কোনো প্রতিরোধের চিহ্ন রাখে না। এবং বাংলাদেশে এই ভয়াবহতার কোল ঘেঁষে আমরা দাঁড়িয়ে আছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মেজর নজমুল আহসান কলিমুল্লাহ সতর্কতা দিয়েছে, এটি কোনো সাধারণ অপরাধ নয়। তিনি বলেছেন এটি একটি নীরব মহামারী, যার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তার পরামর্শ, সচেতনতা, সতর্কতা এবং একটি সহজ কিন্তু কার্যকর হাতিয়ার, মাস্ক। ভাবুন, এটি এমন একটি যুদ্ধ যা আমরা একা লড়তে পারবো না। এটি এমন একটি যুদ্ধ যা আমাদের একসাথে লড়তে হবে। সচেতনতা আমাদের অস্ত্র, সতর্কতা আমাদের ঢাল,
নিজেকে সুরক্ষিত রাখুন। মাস্ক ব্যবহার করুন, যা শুধু দূষিত বাতাস নয় বরং এর ভিতরে থাকা শত্রুর হাত থেকেও রক্ষা করবে। অপরিচিত কেউ কাছে এলে প্রশ্ন করুন। আপনার পরিবার এবং প্রিয়জনদের সতর্ক করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানুন। এটি উদাসীন হওয়ার সময় নয়। পৃথিবী বদলাচ্ছে এবং আমাদের মুখোমুখি হওয়া হুমকিগুলো। অপরাধীরা ছায়ায় কাজ করে, কিন্তু ছায়া অদৃশ্য হয়ে যায় যখন আলো উজ্জ্বল হয়। সেই আলো হন। এই বিপদ নিয়ে আলোচনা করুন আপনার বাড়িতে, কমিউনিটিতে এবং স্কুলে। এই তথ্যগুলো যেন সবার কানে পৌঁছে, কারণ স্কোপোলামিনকে হারানোর একমাত্র উপায় হলো এর ক্ষমতাকে স্বীকার করা ও সঠিক জ্ঞান অর্জন করা। এখন একটি প্রশ্ন আপনার মনকে ভাবিয়ে তুলবে। একটি ওষুধ যদি আপনার মন নিয়ন্ত্রণ করতে পারে, আপনার স্বাধীনতা কেড়ে নিতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইচ্ছাশক্তিকে মুছে দিতে পারে, তাহলে আর কি কি অদৃশ্য শত্রু আমাদের জন্য অপেক্ষা করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই শত্রুর মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত? কিন্তু মনে রাখুন যোদ্ধারা, প্রতিটি বড় যুদ্ধ ভয়ের মাধ্যমে নয়, দৃঢ়তার মাধ্যমে জয়ী হয়। শয়তানের নিঃশ্বাস আমাদের উপর কোনো ক্ষমতা রাখে না যদি আমরা জাগ্রত ও সচেতন থাকি। এটি বাতাসের মাধ্যমে আমাদের জন্য আসতে পারে, কিন্তু আমরা প্রস্তুত থাকব জ্ঞানের শক্তি এবং যোদ্ধার সাহস নিয়ে। শেষমেশ স্কোপোলামিন আমাদের ইচ্ছাশক্তির ভঙ্গুরতার এক নির্মম উদাহরণ, কিন্তু এটি আমাদের শক্তিরও প্রমাণ। প্রতিরোধ করার শক্তি, রক্ষা করার ক্ষমতা এবং উঠে দাঁড়ানোর সাহস। কারণ যোদ্ধারা, যখন শয়তান তার অস্ত্র বদলায়, আমরাও বদলাই। এবং এই ক্রমবর্ধমান যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঐক্য এবং অদম্য মনোবল। শয়তানের নিঃশ্বাস এমন একটি জাতির উপর কোনো প্রভাব ফেলতে পারে না যে মাথা নত করতে অস্বীকার করে। তাই উঠে দাঁড়াও বাংলাদেশ। এই হোক আমাদের পৃথিবীর কাছে বার্তা। আমরা হয়তো ভয়ের বাতাস গ্রহণ করি, কিন্তু আমরা যোদ্ধাদের শ্বাস ত্যাগ করি।